হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিতাস ডায়েরি। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কালকে রাতে অনেকটা মোটিভেট করে তাড়াতাড়ি ঘুমোতে গেলেও সারা রাত ঘুম না আসার জন্য সকালে সেই উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে রীতিমতো যুদ্ধ করার পরিস্থিতিতে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। কিছুক্ষণ শাড়ি নিয়ে যুদ্ধ করার পর বুঝে গিয়েছিলাম নিজের অকাতটা, একা তো পড়তে পারবো না। তাই মাকে ডাক দিলাম, মা এসে সাহায্য করলো। তাই মায়ের সাহায্যে রেডি হয়ে চলে এলাম তোমাদের কাছে ক্যাদ মারতে আর জানাতে আমাকে কেমন লাগছে। প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও তো, ভালো ভালো কমেন্ট করো প্লিজ। তারপর নিচে আসতেই দেখছি ইনি আমাকে দেখে অবাক, বলছে কোথায় চলে যাবে শাড়ি টাড়ি পরে। তো যাই হোক, ওকে বলার পর যে আমরা কোথাও যাচ্ছি না, জল ঢালতে যাচ্ছি। তারপর আমি আর মা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, আগে তো মির্জাপুরের মন্দিরে গিয়েছিলাম, আজকে গিয়েছিলাম আমাদেরই গ্রামের মন্দিরে। না হলে তো ঠাকুর রাগ করতে পারে না। না না, মজা করছিলাম। তারপরে এই যে রাস্তাটা দেখছো, এটা হলো সীতার জাস্ট অগ্নি পরীক্ষার মতো অবস্থা, কারণ এই রাস্তাটার অবস্থা দেখেই বুঝতে পেরেছো। তারপরে মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরটা বেশ ফাঁকা ছিল, সুন্দর ভরে মন ভরে পুজো করলাম। আজকে আর অদ্ভুত ফিলিংস হলো যখন ঠাকুরমশাই আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিলেন। আমি সত্যিই মনে হচ্ছিল একটা কোনো পজিটিভ এনার্জি আমার শরীরের মধ্যে ঢুকছে। যাই হোক, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপর মা চলে গিয়েছিল বাজার করতে। আজকে সোমবার, আমাদের কুরপায়ে বাজার বসে। তো মায়েরা না সত্যি সবই পারে। আমি জল ঢেলে অলমোস্ট আমার শরীর খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, আর এখানে মা পুরো বাজারটা ঘুরে ঘুরে এক ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরছে। তো ওই আর কি, মা তো মায়ের বুদ্ধিটা শোনো। এই কুরপায়ের আজকে মন্দিরে এসছে দুটো কারণ, একটা হলো জল ঢালা আর দ্বিতীয়টা কি বাজার করা। হাই হাই আমি খেলবি না, পায়ে পড়ছে, পায়ে ফিলি ফিলি ঘর চলে যাচ্ছে। আর একটা বাজার করা। যাই হোক, সব কিছু নিয়ে এইবার চললাম হাঁটার মতো। হ্যাঁ, চলে এসো তুমিও। জল ঢালা বাজার করা সব হলো। ক্ষমতা নেই শরীরে, হাঁটার মতো ক্ষমতা নেই। আমার মা তার মধ্যে বাজার টাজারও করে ফেলছে, আর আমি শুধু জল ঢেলেই কান্ত। এই জন্য ওটা মা, এইটা মাইয়া। চলো। তারপর বাড়ি এসে সাবুর থেকে বেশি কোয়ান্টিটির নারকেল নিয়ে খেতে বসে গেলাম। তারপর না শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই শুয়ে পড়লাম।